পুষ্পা, তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। আমি কখনো ঘর মুছিনি, আর তুই সামান্য কাজের মেয়ে হয়ে আমাকে দিয়ে ঘর মুছাচ্ছিস। ওর খবর আছে, এর প্রতি যে অনেক ভয়ঙ্কর হবে। আপনার তো বকবক করতেছেন কে? আপনার বকবকানি ঠেলা বিরাট যদি মজা করে আমি না পারতাছি না। আমি একটা গল্প শুন, বুঝছেন তো? আমি আর মুছতে পারবো না। এনফ, তুই করে সব। আপনি মনে হয় ভুলে গেছেন, আপনার যে গোপন ভিডিওটা আমার কাছে আছে সেটা মনে হয় আপনার মনে নাই। আপনার শাশুড়ি আর বউ আসলে আমি সেটা দেখাই দিব। এখন আপনি বুঝান, আপনি কি কাজ করবেন নাকি আমি আমার কাজটা করবো? পুষ্পা, তুই আমার সাথে এমন করছিস কেন? আমার ফোনটা আমাকে দিয়ে দে। ফোনটা দিয়ে দিতাম, তাহলে তার খেলাটাই জমবো না স্যার। এই ফোনটাই তোমার জাদুরি, এই রিমোটটা আমি কিন দিব আর আপনি নাচতে থাকবেন, নাচতে থাকবেন, নাচতে ময়ূরী নাচ, এই মজার জিনিস পাইবি। স্যার আপনি তো তাড়াতাড়ি কাজটা করেন না, ম্যাডাম না করলে কিন্তু আমার করা লাগবে। করেন করেন। ঠিক আছে, করতেছি। সুমন, পুষ্পা, কি হচ্ছে সব? তোমরা চলে এসেছো? আমাদের তো আসার কথাই ছিল। তুমি ঘর মুছতেছো কেন সুমন? না না, এমনি দেখছিলাম, কখনো তো ঘর মুছিনি, তাই একটু ট্রাই করে দেখলাম ঘর মুছতে কেমন লাগে। কি রে পুষ্পা, তুই টেবিলের উপর বসে কেন বিরিয়ানি খাচ্ছিস? ও ম্যাডাম, আমিও স্যারের মতো দেখতাছিলাম আর কি, কাজ বদলালে কেমন লাগে। মা, সুমন ইদানিং সব লিমিট ক্রস করে ফেলছে। সুমন, পুষ্পা, যা রান্না করে যে খাবার খা, আর খাবার খাওয়া শেষ হলে সুন্দর মতো পুরো ঘর মুছে ফেলিস। আর নেক্সট টাইম যেন তোকে টেবিলের উপর না দেখি। যা। যাইতাছি স্যার। মা, সাদিয়া, তোমাদের একদমই ওভার থিঙ্কিং করার কোনো দরকার নেই। আমি তো জাস্ট দেখছিলাম আমাদের কাজগুলো এক্সচেঞ্জ করলে কেমন লাগে, এর থেকে আর বেশি কিছু না। এসব পাগলামি যেন আমার বাড়িতে আর কখনো না দেখি। এই যে তুমি তুমি অনেক বাসো, তুমি রুমে চলো, তোমার মজা দেখাচ্ছি। প্লিজ তুই আমার সাথে এমন করিস না, আমার ফোনটা আমাকে দিয়ে দে। আপনি আমার পাশ হবে নাকি ম্যাডাম? একদম ম্যাডাম, ম্যাডাম। তুই চিল্লাছিস কেন? আমি তোর সাথে খারাপ কিছু করতে এসেছি? তুই জাস্ট আমার ফোনটা দিয়ে দে, আমি চলে যাচ্ছি। আমি আপনারা কইছি না আপনি আপনার মোবাইল পাবেন না। আপনি যদি বেশি তিরিং তিরিং করেন আমি কিন্তু সবাই সবকিছু ফাঁস করে দেবো। হ্যাঁ, পুষ্পা, তুই গুগল রেখেছিস, কিন্তু গুগল ফাঁদ দেখিস তুই। আইসা তুই গুগু দেখেছিস কিন্তু ভাব দেখিস। তুইও পুষ্পা দেখেছিস কিন্তু পুষ্পা ক্যারিশমাতে দেখোস নাই। সুমন, এত রাতে চুল করে গেছিল আমি মানে পানি খেতে গেছিলাম। কেন? রুমের পানি নাই? পানি, হ্যাঁ রুমে তো পানি আছে। তাহলে বাইরে গেছিল কেন? তাই তো, আমি ভেবেছিলাম রুমে পানি নেই, সেই জন্যই। পুষ্পার চিৎকার শুনছিল মনে হলো। আরে না, পুষ্পা কেন চিৎকার করবে? হয়তো তুমি ভুল শুনেছো। ঠিক আছে, আসো ঘুমাও।